হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। তো ফন্ট ফ্যামিলি কীভাবে কাজ করে আসুন দেখি। ফন্ট ফ্যামিলি হচ্ছে ভিন্ন ভিন্ন স্টাইলের ফন্ট, ভিন্ন ভিন্ন স্টাইলের লেখা আমার শো করার জন্য ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়। তো ফন্ট ফ্যামিলির জন্য আমার যে এইখানে আছে এই যে H1টাকে আমি একটা ফন্ট ফ্যামিলি দিই। ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য এখানে কি করছি, এটাকে কপি সিলেকশন ক্লিক করলে, এখানে রাইট ক্লিক করে এখানে কপি সিলেকশনে ক্লিক করলে তাহলে আমার এই ট্যাগ সহ এই স্টাইল সহ কপি হয়ে আসে। সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমার হচ্ছে কি থাকে, আচ্ছা কপি হয় নাই, সরি। এখানে আমার রাইট ক্লিক করার পরে যে কপি রুলে ক্লিক করতে হবে। কপি রুল ক্লিক করার পরে আমি এখানে আসি, এই H1টা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার ট্যাগ সহ এই স্টাইল সহ কপি হয়ে আসলো। এখন এটা আমি কমেন্ট করে রাখতেছি, দেখতে আমার কেমন দেখায় দেখি। এখানে কোনো শ্যাডো ট্যাডো থাকলো না, জাস্ট টেক্সট থাকলো। এবার আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য লিখতেছি ফন্ট ফ্যামিলি। বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। এখানে আসলে কোন কোন ফন্ট দেখাচ্ছে আমার সিস্টেমে, অর্থাৎ আমার কম্পিউটারে যে কয়টা ফন্ট ইনস্টল করা আছে সেইগুলো কয়টা ফন্টই এখানে শো করতেছে। আমি এখানে যদি এই যে মোনো স্পেস একটা ফন্ট আছে, এই ফন্টটা আমি যদি দেই তাহলে আমার এখানে টেক্সট কি মোনো স্পেসের ফন্টে হবে। হ্যাঁ, এখন কিন্তু এর স্টাইলটা একটু পরিবর্তন হয়ে গেল। ওই ফন্টের মানে ফন্ট ফ্যামিলি যেটা হচ্ছে মোনো স্পেস সেটার মতো হয়ে গেল। আমরা এখানে দিতে পারি টাইম নিউ রোমান। এখন কিন্তু আবার টাইম নিউ রোমান শো করতেছে। এখানে টাইম নিউ রোমান টাইম সেরিফ, তার মানে কি বোঝাচ্ছে যে এই ফন্টটা যদি একটা ফন্ট যদি কোনো কারণে কাজ না করে তাহলে আর একটা ফন্ট কাজ করবে, এরকম। আচ্ছা, এবার হচ্ছে ফন্টের সাইজ কীভাবে করো, তাহলে দেখতেছি ফন্ট সাইজ যদি দেই, ফন্টের সাইজ আমি কত দেব, মনে করি যদি 8 পিক্সেল দেই তাহলে আমার টেক্সটটা ছোট হয়ে যাবে, মানে 8 পিক্সেল ফন্ট সাইজ হয়ে যাবে। এখন ছোট হয়ে গেছে। এখন যদি এটা বড় করতে চাই তাহলে ফন্টের লেখা যে বড় করতে ফন্ট সাইজ বেশি দেব। তাহলে এখানে যদি 56 পিক্স দিলাম তাহলে আমার কি হবে এখানে, তাহলে টেক্সটটা কিন্তু 56 পিক্সেলের ফন্টের সাইজে হয়ে গেল। এবার হচ্ছে ফন্টের স্টাইল কীভাবে দেয়, এখানে যাই ফন্ট স্টাইল আমার অনেক কিছু আছে এখানে। ইতালিক আছে, নর্মাল আছে। ফন্ট স্টাইল আমি এখানে যদি নর্মাল দিই তাহলে আমার যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, আমি যদি এটাকে ইতালিক করে দিই তাহলে একটু বাঁকা হবে। ইতালিক করে দিলে তাহলে একটু কিন্তু এবার ইতালিক হয়েছে, একটু বাঁকা হয়েছে। আচ্ছা, এরপরে দেখব কালার। এই ফন্টে কিভাবে কালার দেয়, টেক্সটে কিভাবে কালার দেয়। এখানে লিখতেছি কালার, তাহলে কালার লিখলে আমি যদি রেড লিখি তাহলে এখানে কি হবে, আমার হচ্ছে এখানে কালারটা শো করবে। হ্যাঁ, এখানে কিন্তু কালার শো করতেছে রেড। আমি যদি গ্রিন দিই তাহলে গ্রিন হবে। ঠিক আছে, এখানে কালার কোডও ব্যবহার করতে পারি। আমি যদি রেড ব্যবহার করতে চাই তাহলে #FF0000 তাহলে হবে আমার রেড কালার। হ্যাঁ, এখানে রেড কালার। তো এটা আসলে কীভাবে কাজ করতেছে এটা যদি একটু বলি, এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ, এটা নাম্বারিং সিস্টেম, এটা একটা হেক্সাডেসিমাল। যেমন আমার হচ্ছে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, হ্যাঁ, ডেসিমাল, এই ধরনের ভিন্ন ভিন্ন টাইপের নাম্বারিং সিস্টেম আছে। তো এইটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে সংখ্যা। তো এখন হেক্সাডেসিমালের সবচেয়ে সর্বনিম্ন ছোট সংখ্যা হচ্ছে 0, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে F। এটা ক্রম অনুসারে হচ্ছে কীভাবে হয়, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 না হয় হবে A, তারপরে B, তারপরে C, তারপরে D, তারপরে E, তারপরে F, এর চেয়ে বেশি আর হবে না। তো এখন এখানে হেক্সাডেসিমাল হওয়ার জন্য সবার প্রথমে আমাকে একটা হ্যাশ দিতে হবে কালারের জন্য। তারপরে আমার হবে প্রথমে দুইটা সংখ্যাকে ভাগ করা হয়, এটাকে RGBতে ভাগ করা হয়েছে। প্রথমে দুইটা সংখ্যা, তারপরে দুইটা সংখ্যা, তারপরে দুইটা সংখ্যা, মাঝখানে কিন্তু স্পেস হবে না, আমি স্পেস দিছি বোঝানোর জন্য, একটু পরে কেটে দেব। প্রথম যে এটাকে RGB ফরম্যাটে কাজ করে, এটা হচ্ছে RGB ফরম্যাটে কাজ করে। আরতে হলো রেড, জিতে হলো গ্রিন, বিতে হলো
ব্ল্যাক, বিতে হলো ব্লু। এখন হচ্ছে রেড গ্রিন ব্লু। তো এখন প্রথম যে দুই সংখ্যা সেটা হচ্ছে আর মানে রেড, তারপরের যে দুই সংখ্যা সেটা হচ্ছে জি মানে গ্রিন, তারপরের দুই সংখ্যা সেটা হচ্ছে ব্লু। ঠিক আছে, তো মাঝখানে স্পেস কেটে দিলাম। আমি যদি কালো করতে চাই তাহলে কোনো কোনো মানে রেড গ্রিন ব্লু কোনো কিছুর মানই যদি না থাকে, কোনো কিছুর মান যদি জিরো থাকে, মানে কোথাও যদি কোনো কালার না থাকে, তাহলে আমরা কি দেখব? কালো দেখব। আর কোথাও যদি সব কিছুর কালার সর্বোচ্চ হয় তাহলে আমরা কি দেখব? সাদা দেখব। তো এরকম এখানে যদি সবগুলার কিন্তু সংখ্যা জিরো, হ্যাঁ, এখানে দেখতেছি আমার হচ্ছে ব্ল্যাক দেখতেছি। আর যদি সবগুলার কালার যদি এফ দিতাম, এফ 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 এফ, তাহলে এই রেডের পরিমাণ সর্বোচ্চ, তারপরে গ্রিনের পরিমাণ এফ এফ মানে সর্বোচ্চ, তারপর ব্লু এর পরিমাণ হচ্ছে এফ এফ তার মানে সর্বোচ্চ। তাহলে সব কিছু সর্বোচ্চ মানে সাদা। এখন আমি যদি রেড বানাইতে চাই তাহলে রেডের পরিমাণ সর্বোচ্চ, আর গ্রিন আর ব্লু যদি না দিই মানে কি? গ্রিন দিলাম জিরো, ব্লু দিলাম জিরো, তাহলে কি হবে? রেড। আমি যদি গ্রিন বানাইতে চাই তাহলে রেডের পরিমাণ জিরো, গ্রিনের পরিমাণ সর্বোচ্চ, তাহলে হবে গ্রিন। আবার যদি আমি ব্লু বানাইতে চাই তাহলে রেডের পরিমাণ জিরো, গ্রিনের পরিমাণ জিরো এবং ব্লু এর পরিমাণ সর্বোচ্চ, তাহলে হবে আমার ব্লু, তাই না? এইভাবে হচ্ছে আমার কালার সিস্টেম কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার কালার গেল। এবার দেখবো হচ্ছে ফন্টের ওয়েট। ফন্টের ওয়েট কি? এটা কি বোল্ড হবে? সেটা কিভাবে দেব? আমি আসি ফন্ট ওয়েট হতে পারে নর্মাল, লাইটার। যেমন হচ্ছে আমি যদি লাইটার দেই তাহলে আমার ওয়েট কিন্তু হালকা হয়ে আসবে, তাই না? হালকা হয়ে আসছে। আমি যদি এটাকে বোল্ড করি তাহলে বোল্ড হবে, যদি নর্মাল করি নর্মাল হবে। আসি এখানে যদি দেখি তাহলে এখন দেখতেছি এটা হচ্ছে আমার নর্মাল অবস্থা, এটা হচ্ছে আমার নর্মাল অবস্থা। আমি যদি এখানে বোল্ড করি তাহলে এটা কিন্তু এখন বোল্ড হচ্ছে, এরকম। আবার এখানে সংখ্যাও ব্যবহার করা যায়, এখানে হচ্ছে 300 মানে হচ্ছে লাইট, তারপরে হচ্ছে 400 হচ্ছে রেগুলার, তারপরে 600 হচ্ছে সেমি বোল্ড, তারপরে 700 হচ্ছে বোল্ড, আর হচ্ছে এখানে যদি 900 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক মানে সবচেয়ে মোটা। এরকম এভাবে কাজ করে। আচ্ছা, এখন আমার হচ্ছে এখন দেখবো হচ্ছে এখানে আমার এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোতে কিন্তু আমরা লাইন হাইট ব্যবহার করতে পারি। হ্যাঁ, লাইন হাইট কীভাবে ব্যবহার করবে? এখানে প্রত্যেকটা লাইন, এখানে যে প্রত্যেকটা লাইন আছে এই লাইনের ওপরে নিচে মানে মাঝখানে, এই লাইনের মাঝখানগুলোতে আমার গ্যাপ হবে, এই গ্যাপগুলো দিতে পারি। এই গ্যাপগুলো কীভাবে দেবো? আমি একটা পি সিলেক্ট করি এখানে, পি কোথায়? এই যে পি, তাই না? এখানে পি কই আছে? এখানে আমার পি তো নেওয়া হয়নি, আর্টিকেলের মধ্যে পি আছে, আমি যদি এখানে লাইন হাইট যদি 1 দেই তাহলে কি হয়? এখানে দেখি চাপায় গেছে। হ্যাঁ, এখানে কিন্তু চাপায় গেছে। এটা যদি আমি 1 পিক্সেল দিই তাহলে চাপায় গেছে। আমি যদি এটা যত বাড়াবো আমার কিন্তু লাইন হাইট তত বাড়বে। হ্যাঁ, এটা যত বাড়াবো তত লাইন হাইট বাড়বে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমার এই ফন্ট ফ্যামিলি টেক্সট ফরম্যাটিং নিয়ে এটাই ছিল আজকের ক্লাস এ পর্যন্তই।